আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটে দেখে আমি একটা পোস্ট সফটওয়্যার নিয়ে এসেছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পোস্ট সফটওয়্যারটা মূলত পোশাক যে দোকানগুলো আছে, লাইফস্টাইল যেসব দোকান আছে, শোরুমগুলো আছে, গার্মেন্টসের যে আইটেমগুলো সেল হয় সেইগুলা, যেরকম হতে পারে সেটা লেডিস জেন্টস অথবা লেডিস জেন্টস মিলায়ে বা লাইফস্টাইলের যে পার্টটা সেটাও এখানে আপনি পুরোটা ম্যানেজ করতে পারবেন আমাদের এই পোস্ট সফটওয়্যার দিয়ে। আমি এখন যদি এই পোস্ট সফটওয়্যারে আপনার টোটাল বিষয়টাই বলি, তার আগে আপনাকে ওভারভিউ দিতে চাচ্ছি যে আমাদের অনেকগুলো ফিচার আছে, যে ফিচারগুলো রোল হিসাবে কাজ করবে। যেরকম আপনি এটা সেলসম্যানের যেটা দিবেন সেটা তো আর অ্যাডমিনের সেই অ্যাক্সেস থাকবে না, আলাদা আলাদা থাকবে, রোল বেস কাজ করতে পারবেন। এখন পোশাকের দোকানে ধরেন অনেক রকম রোল থাকে, যেরকম ক্যাশিয়ার থাকবে, সেলসম্যান আলাদা থাকবে, তারপরে স্টক ম্যানেজমেন্ট আলাদা থাকবে, মানে ইনভেন্টরি যে ম্যানেজমেন্টটা এটা আলাদা থাকবে। এই সকল কিছু মিলে আপনার যে পোস্ট সফটওয়্যারটা ম্যানেজ করতে হবে, বা পোস্ট সফটওয়্যারটা এক ক্লিকে আপনি দেখতে পারবেন যে আপনার কোন প্রোডাক্ট কত পিস আছে, যেটা আপনাকে এমনি ম্যানুয়ালি দেখতে হইলে এখন কিছু না হইলেও আপনার একদিন দুই দিন ধরে আপনার স্টক মেলাইতে হয় কোনটা কত পিস আছে, আর সেটা আপনি জাস্ট 1 মিনিট 30 সেকেন্ডে আপনি দেখতে পারবেন এটা ক্লিকের মাধ্যমে। দেশের যে কোনো প্রান্তে থাকেন, বিদেশে থাকেন আর যাই থাকেন, এখানে ঢুকবেন, ঢুকে অটোমেটিকলি দেখতে পারবেন। সবচেয়ে বড় একটা সুবিধা যেটা, এজ এ মালিক যদি আপনি হন, তাহলে মালিক আপনি যেখানেই থাকেন, দিন শেষে আপনার কত টাকা সেল হলো, কত স্টক থাকলো, কোনো বিষয় যদি জানার থাকে, তখন আপনাকে করতে হয় কি, ম্যানেজার বা ওখানে যে দায়িত্বরত আছে তার কাছে জানতে হয়, এবং সেও কিন্তু পুরোপুরি একদম অ্যাকুরেট আপনাকে বলতে পারে না। 10 টাকা মানে সেল হয়েছে ধরেন 1000 টাকা, সেটা সে অ্যাকুরেট বলতে পারবে। যদি বলেন যে এম সাইজের এই 3 পিসটা কত আছে, বা এই হচ্ছে 1 পিসটা কত আছে, কত পিস আছে, আর সে কিন্তু এক্সাক্ট বলতে পারবে না 20 পিস আছে। আপনি এই সফটওয়্যার ঢুকলে অটোমেটিকলি সব দেখতে পারবেন। আমি আপনার পোশাকের দোকানের যে পোস্ট সফটওয়্যার লাগবে সেই বিষয়ে এখন আলাপ করব এবং দেখাবো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন পোস্ট সফটওয়্যার ড্যাশবোর্ড। এটা ড্যাশবোর্ডে যেটা পাচ্ছেন, টোটাল সেলটা এখানে সামনে দেখতে পাচ্ছেন, নিটটা এখানে দেখতে পারবেন, ইনভয়েস ডিউটা দেখতে পারবেন, টোটাল সেলস রিটার্নটা দেখতে পারবেন, টোটাল পারচেজ ডিউ, টোটাল পারচেজ রিটার্ন, এক্সপেন্স, এই সবগুলো এখান থেকে দেখতে পারবেন। এবং গ্রাফিক্যালি সবগুলো এখান থেকে ম্যানেজেবল করা যাবে, এখান থেকে ম্যানেজ করতে পারবেন গ্রাফিক্যালি। এবং এই হচ্ছে যদি মাল্টি ব্রাঞ্চ হয়, এটা সবচেয়ে বড় সুবিধা মাল্টি ব্রাঞ্চের জন্য। এই দেখেন আপনি এখান থেকে অনেকগুলো ব্রাঞ্চ, মানে একটা শোরুমের হয় না, একটা কোম্পানির অনেকগুলো, যেমন সারা লিমিটেড, তারপর হচ্ছে এগুলোর অনেক তো শোরুম। এই শোরুমগুলো ম্যানেজ করবে কিভাবে, একবারে এক সফটওয়্যারে সব ম্যানেজ করতে পারবে। এবং ফিল্টার ওয়াইজ, ডেট ওয়াইজ এখানে আপনি বা কত কত দিনের লাগবে সেটা আপনি কাস্টম ভাবেও দেখতে পারবেন, রিপোর্ট বা এই ইয়েগুলা। এটা হচ্ছে হোম পেজ গেল বা ড্যাশবোর্ড গেল। এখন আমি যদি ইউজার ম্যানেজমেন্টে যাই, ইউজার আমার অনেকগুলো ইউজার থাকতে পারে। সে আমি যে বললাম ক্যাশিয়ার থাকতে পারে, অ্যাডমিন থাকতে পারে, তারপর আপনাকে বললাম হচ্ছে সেলসম্যান থাকতে পারে, ইনভেন্টরি থাকতে পারে, অ্যাডমিনের কেউ থাকতে পারে, সুপার অ্যাডমিন তো থাকবেই। এটা ইউজারগুলো এখানে শো করবে, আর রোলগুলো এখান থেকে ম্যানেজ হবে। যে যার অ্যাডমিনার রোল, অ্যাডমিনার এবং ক্যাশিয়ারের রোল আছে, এখানে সেলসম্যান হইতে পারে, তারপর ইনভেন্টরি ম্যানেজমেন্ট হইতে পারে, ডাটা এন্ট্রি হইতে পারে, এরকম অনেক কিছুই থাকতে পারে। এটা হচ্ছে আপনার রোল। আর সেলস কমিশন, আপনার দোকানে অনেক আছে কমিশন বেস কাজ করে, যে আপনার 1,00,000 টাকা বিক্রি করলে সে 100 টাকা পাবে। এখন ওই কমিশনটা কেমনে আপনি প্রত্যেক মাসে হিসাব করবেন বা প্রত্যেক দিন আপনার হিসাব করে যাইতে হবে, এটা কিছু করতে হবে না। অ্যাড করার সময় শুধু এখানে আপনি এখানে 20% বা 10% বা 5% এটা লিখে দিবেন। সে যে কয় টাকা সেল করবে তার উপরে এই পার্সেন্ট কমিশন তার পোর্টালে চলে যাবে, আপনার এখান থেকে দেখতে পারবেন। এবার যদি আমরা কন্ট্যাক্টে যাই, কন্ট্যাক্ট মডিউলের ভিতরে সাপ্লায়ার আছে। সাপ্লায়ারটা হচ্ছে সাপ্লায়ার ম্যানেজ করা, অ্যাড করা, এডিট করা বা সাপ্লায়ার সবকিছু এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমারটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমারটাও এজ এ কাস্টমার হিসেবে আপনি তাকে অ্যাড করা বা এডিট করা, ডিলিট করা বা এই সবগুলাই। তারপর কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। কাস্টমার গ্রুপটা এই জন্যই দরকার, ধরেন আপনার কোনো কাস্টমার প্রতিনিয়ত আসতেছে, তাদেরকে আপনি অফার আওতায় আনতে পারেন, কোনো রিওয়ার্ড সিস্টেম আনতে পারেন, অনেক সিস্টেম আনতে পারেন, সেগুলো এখান থেকে ম্যানেজ হবে। ইম্পোর্ট কন্ট্যাক্ট, এখান থেকে একটা এক্সেল ফাইল ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড করে এটার এই ফরম্যাটে আপনি হচ্ছে এই যে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এইভাবে দিয়ে অনেক করে বাল্ক আকারে একবার আপনি আপলোড করতে পারবেন। এবার যদি আমরা প্রোডাক্টে যাই, প্রোডাক্ট লিস্ট এখান থেকে শো হবে।
অ্যাড প্রোডাক্ট করতে হলে এখানে যাইতে হবে, যে অ্যাড প্রোডাক্টে অ্যাড করতে হবে। লিস্ট প্রোডাক্টে যদি আমরা যেয়ে থাকি, এখানে দেখেন ডাউনলোড এক্সেল, এটা যদি ডাউনলোড এক্সেলে ডাউনলোড করে থাকি, তারপরে ওই এক্সেল থেকে যদি কোনো প্রাইস আপডেট করতে চাই, আপডেট করে এখানে দিয়ে দিব, প্রাইস আপডেটের ক্ষেত্রে ইম্পোর্ট করে দেবো, চলে যাবে, প্রাইসটা অটোমেটিক্যালি আপডেট হয়ে যাবে ওই প্রোডাক্টের আন্ডারে। তার প্রিন্ট লেভেলগুলো এখান থেকে প্রিন্ট হবে, ভেরিয়েশনগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তারপর ইম্পোর্ট প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করতে পারবেন বাল্ক আকারে। তারপর ইম্পোর্ট ওপেনিং স্টকটা এখান থেকে ওই স্টক ওপেনিং হবে। সেলস প্রাইস গ্রুপ, কোনো গ্রুপের আপনি সেলস প্রাইস গ্রুপ দিয়ে দিতে পারেন, প্রাইস গ্রুপ করে আপনি তাদেরকে দিতে পারেন। তারপর ক্যাটাগরি, ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে। ক্যাটাগরি আছে, ক্যাটাগরিগুলো এখান থেকে ম্যানেজ হবে। ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি এক জায়গা থেকে ম্যানেজ হবে। ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। ওয়ারেন্টি, এমন হয় যে কোনো প্রোডাক্টে আপনার ওয়ারেন্টি গ্যারান্টি থাকতে পারে, সেই হিসাবে এখানে এটা ম্যানেজ করা যাবে সহজেই। মানে অল ওভার প্রত্যেকটা জিনিসেরই একটা মডিউলে পারচেস মডিউলে লিস্ট পারচেসটা এখান থেকে শো হবে, পারচেস যত করছেন সেটা লিস্ট এখানে শো হবে। অ্যাড পারচেসে গেলে পারচেসগুলো অ্যাড করতে পারবেন, এবং লিস্ট পারচেস রিটার্নে গেলে অনেক সময় আমরা কেনার পরে যে পার্সেলটা কিনছি সেটা কেনার পরে রিটার্ন দিতে হয়, বা কোনো যেরকম ছেঁড়া ফাটা থাকতে পারে, ড্যামেজ কোনো ইস্যু হইতে পারে, এই কারণে রিটার্ন দিতে হবে। তখন এটা এখান থেকে ম্যানেজ করলে আপনার এখানে স্টকে ম্যানেজ বা মাইনাস হয়ে যাবে। সেলস মডিউলটা এখানে যদি আমরা যাই, তাহলে অ্যাড সেলটা এখানে অল সেলগুলো এখানে শো হবে, দেখতে পারবো। অ্যাড সেলটা এখান থেকে ম্যানেজ করতে পারবো। তারপর লিস্ট পজে গেলে পজে যত সেল আছে সেটা লিস্ট আকারে শো হবে, এবং পজে গেলে পজ থেকে সেল করতে পারবো সরাসরি। অ্যাড ড্রাফট থেকে অ্যাড ড্রাফট ম্যানেজ করতে পারবো, এবং অ্যাড ড্রাফটে যা হবে সেগুলো লিস্ট আকারে লিস্ট ড্রাফটে শো করবে। অ্যাড কোটেশন এখান থেকে করতে পারবো, এবং অ্যাড কোটেশনটা ম্যানেজ করতে হবে এবং দেখতে বা লিস্ট আকারে শো করার জন্য লিস্ট কোটেশনে। লিস্ট সেল রিটার্ন, সেলসের যত আছে সেগুলো রিটার্ন করতে হলে, বা কোনো সময় হয় আপনার চেঞ্জেস বা রিটার্নের তো প্রয়োজন হইতে পারে, সেক্ষেত্রে এখান থেকে রিটার্ন করতে হবে, তারপর বা এখানে শো হবে। তারপরে শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করতে হবে, ডিসকাউন্টটা এখান থেকে ম্যানেজ করতে হবে, এবং ইম্পোর্ট সেলটা বাল্ক আকারে এখান থেকে ম্যানেজ হবে। এখন যদি আমরা স্টক ট্রান্সফারে যাই, লিস্ট স্টক ট্রান্সফার, যেটা হচ্ছে আমরা স্টক ট্রান্সফার এই অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করব, সেইগুলো লিস্ট আকারে স্টক ট্রান্সফারে শো করবে। স্টক অ্যাডজাস্টমেন্ট, অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে এখানে অ্যাড করব, এবং এই অ্যাড স্টকমেন্টে যা অ্যাড করব সেটা লিস্ট আকারে লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে শো করবে। এক্সপেন্স একটা মডিউল, যেটা হচ্ছে লিস্ট এক্সপেন্সগুলো আমার শো হবে, এবং লিস্ট আকারে এখানে শো হবে। আর যদি আপনারা ইম্পোর্ট করতে চান তাহলে এখান থেকে ইম্পোর্ট করতে পারবেন। অ্যাড যদি করতে চান এখানে গেলে পরে আমরা এক্সপেন্সগুলো অ্যাড করতে পারবো। এক্সপেন্সের একটা বড় দিক আছে, যেটা হচ্ছে এক্সপেন্স কিন্তু অনেকগুলো ক্যাটাগরির আন্ডারে হয়। যেমন ক্যাটাগরি হইতেই পারে এন্টারটেনমেন্ট, তারপরে আদার্স অনেকগুলো ক্যাটাগরি, যে স্টেশনারি বা সার্ভিস চার্জ, এরকম ক্যাটাগরি ওয়াইজ যেগুলো আছে। রুম রেন্ট যাইতে পারে, সার্ভিস চার্জ, তারপরে এরকম অনেক কিছুই যাইতে পারে, সেইগুলো এখান থেকে ম্যানেজ করা যাবে। তাহলে প্রফিট এবং কস্টিং সবই একবারে বেরিয়ে আসার জন্য এটা ম্যানেজ করা এখান থেকে। এবং রিপোর্টগুলো এখান থেকে সব রিপোর্ট জেনারেট করবেন একটা ক্লিকেই। এখান থেকে রিপোর্ট আপনি কোন ডেট থেকে কোন ডেটে দেখতে চাচ্ছেন, কোন ডেট থেকে কোন ডেটে আপনি যেটা প্রিন্ট করতে চাচ্ছেন, অথবা সফট কপি আপনি রাখতে চাইলে এক্সেল বা পিডিএফ আকারে সেটাও আপনি ডাউনলোড করে রাখতে পারবেন। অল ওভার এই রিপোর্টের প্রত্যেকটা পার্টি ভাবে করতে পারবেন। প্রফিট সেল রিপোর্ট সেটা আপনি এখান থেকে প্রফিট হবে, প্রফিট সেলস রিপোর্টটা এখান থেকে বের হবে। পারচেজ সেল রিপোর্ট থেকে ট্যাক্স রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন, এবং এখান থেকে প্রিন্ট এবং এডিট সবই করতে পারবেন। তারপর হচ্ছে সাপ্লায়ার এবং কাস্টমার রিপোর্টটা এখান থেকে আপনি পাবেন বা প্রিন্ট করতে পারবেন, হার্ড কপি অথবা ডাউনলোড করে সফট কপি রাখতে পারবেন। কাস্টমার গ্রুপ রিপোর্টটা এখানে দেখতে পারবেন। স্টক রিপোর্টটা একটা বিরাট ইম্পর্টেন্ট পার্ট, কারণ আপনি ধরেন 100 পার্সেল প্রোডাক্ট কিনেছেন, পারচেস করছেন, সেটার কয় পিস আছে কয় পিস নাই এটা তো বোঝা খুবই কষ্টকর, এবং সেটা দেখতে হলে আপনার বারবার গুনতে হবে বা এটার হিসাব রাখতে হবে। আর এখান থেকে একবারে আপনি দেখতে পারবেন যে কয় পিস আছে। স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। তারপর ট্রেন রিপোর্ট একটা এখান থেকে দেখতে পারবেন বা ম্যানেজ করতে পারবেন। আইটেম রিপোর্টটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন।
তারপরে প্রোডাক্ট পারচেস রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন, প্রোডাক্ট সেল রিপোর্ট এখান থেকে ম্যানেজ করতে পারবেন, প্রোডাক্ট পেমেন্ট রিপোর্ট যারা পেমেন্ট করছেন সেই রিপোর্টগুলো এখান থেকে দেখতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন এবং পিডিএফ ডাউনলোড করতে পারবেন। সেলস পেমেন্ট রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন, এক্সপেন্স রিপোর্টটা এখান থেকে দেখতে পারবেন এবং ম্যানেজ করতে পারবেন, রেজিস্টার রিপোর্টটা এখান থেকে দেখতে এবং ম্যানেজ করতে পারবেন, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্টটা এখান থেকে দেখা এবং ম্যানেজ করা যায়। অ্যাক্টিভিটি লগ, অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আপনি এখানে অ্যাড এ সুপার অ্যাডমিন, এখন আপনার আন্ডারে অনেকগুলা অ্যাডমিন, ক্যাশিয়ার, সেলসম্যান, ডাটা এন্ট্রি, ইনভেন্টরি ম্যানেজমেন্টের যারা আছে সবাই থাকবে। কে কখন এই সফটওয়্যারে ঢুকতেছে এবং কি করতেছে, কোথায় যাচ্ছে সেটা অ্যাক্টিভিটি লগের মাধ্যম দিয়ে দেখতে পারবেন। এখন অ্যাক্টিভিটি লগে যদি আমি যাই, দেখেন একজন ইউজার লগ ইন করছে, টেস্ট ইউজার কয়টাই 1856, এটা কয় তারিখ, 23 তারিখ। আবার যদি 18 তারিখে কি করছে সেটাও এই যে এখানে দেখা যাচ্ছে এবং ইনভয়েসও ক্রিয়েট হয়েছে, ফাইনাল হয়েছে, সবগুলো এখানে মানে তার যে গতিবিধি আমরা যেরকম সিসি ক্যামেরা দিয়ে কারণ সেটা আমরা হচ্ছে এখান থেকে আপনারা দেখতে পারবেন। সবচেয়ে ভালো জিনিস অ্যাক্টিভিটি লগটা। তারপর নোটিফিকেশন টেমপ্লেটে যদি যাই, টেমপ্লেট এখানে কিছু দেওয়া আছে যেরকম কাস্টমার, সাপ্লায়ার এদেরকে মেসেজ দেওয়ার জন্য, পেমেন্ট, রিসিভ, ডিউ বা রিমাইন্ডার, নিউ বুকিং এগুলোর প্রতি সেগুলো সব করে দেওয়া আছে টেমপ্লেট, সেখান থেকে আপনি দিতে পারবেন বা নিতে পারবেন বা দেখতে পারবেন, এটা ফলো করতে পারবেন। এবার যদি আমি যাই সেটিংসের ক্ষেত্রে বিজনেস সেটিংসটা আপনার এখান থেকে ম্যানেজ হবে। বিজনেস সেটিংসের যদি যত কিছু আছে সব এই বিজনেসের যত কিছু আছে এখান থেকে ম্যানেজ হবে। বিজনেস লোকেশনটা এখান থেকে দেখা যাবে, যেহেতু মাল্টি ব্রাঞ্চের এখানে, সেহেতু এই মাল্টি ব্রাঞ্চের কারণে সবকিছু এখান থেকে ম্যানেজেবল হবে। তারপর ইনভয়েস সেটিংসটা এখানে ম্যানেজ করা যাবে, ইনভয়েস সেটিংসটা এখান থেকে কাজ করা যাবে। বারকোড সেটিং এখান থেকে ম্যানেজ করা এবং বারকোডের মাধ্যমে এটা প্রিন্ট করা বা যা করা সবকিছু করা যাবে। রিসিপ্ট প্রিন্টার এখান থেকে রিসিপ্টগুলো প্রিন্ট হবে এবং সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে। ট্যাক্স রেটটা এখান থেকে ম্যানেজ করা যাবে এবং প্যাকেজ সাবস্ক্রিপশন যেটা সেটা হচ্ছে এক্সপ্রো আইটি থেকে দিবে, এক্সপ্রো আইটি থেকে আপনারা যোগাযোগ করবেন, এক্সপ্রো আইটি আপনাদেরকে এটা কোন প্যাকেজের আন্ডারে রাখা যায় সেটা আপনাদেরকে বিবেচনা করবে। ওভারঅল আমাদের যে পজ সফটওয়্যারটা সেটা পোশাক দোকানের জন্য বা পোশাক শপের জন্য, আমরা যদি বলি লাইফস্টাইল শপের জন্য, তাদের জন্য খুবই স্পেশালি ভালো এটা। তাহলে প্রত্যেকটা পার্ট আমাদের আলাদা অপারেশন করে এবং ভিডিও করা আছে, সেটা আপনি যদি দেখতে চান তাহলে ইউটিউবে যাবেন। ইউটিউব যে এক্সপ্রো আইটির যেই ইউটিউব চ্যানেলটা এবং তার লোগো সহ দেখতে পাচ্ছেন। এখন এখানে যদি প্লে লিস্টে যাওয়ার পরে আমরা যদি দেখি, এখানে অনলাইন পজ সফটওয়্যার বলে একটা পজ সফটওয়্যারের প্লে লিস্ট আছে, এখানে সবগুলা প্রত্যেকটা পার্ট বাই পার্ট দেখানো আছে, এখানে আপনি দেখলে বুঝতে পারবেন। এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে যোগাযোগ করার জন্য হোয়াটসঅ্যাপ বা ফেসবুকে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটেও দেখতে পারেন এবং ইউটিউবে এখানে আপনারা দেখে আমাদেরকে যোগাযোগ করতে পারেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্রো আইটির সাথেই থাকবেন।